ভিউয়ার্স কেমন আছো? আশা করি ভালো আছো, সব কিছু ভালোভাবেই চলছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা চলো শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়াকে চায়না ধমকি দিয়েছে যে তার অর্থ ব্যবস্থাকে বরবাদ করে দেবে চায়না। তাই সবাই ভেবেছিল যে অস্ট্রেলিয়া একটা ছোট দেশ, তার আর্থিক দিক এতটা মজবুত নয়, আর তার আর্থিক অবস্থা অনেকটা চায়নার ওপর নির্ভরশীল হবার জন্য হয়তো অস্ট্রেলিয়া তার কথা থেকে পিছু হটে যাবে আর চায়নার এগেনস্টে যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার সবাইকে অবাক করে দিয়েছেন। তো আগে আসি যেটা এখানে হয়েছে কি। তো তাইওয়ান দেশটার বিষয়ে সবাই নিশ্চয়ই কম বেশি শুনেছো। এটা এমন একটা দেশ যেটা সবসময় চায়নার গলার কাঁটা হয়ে রয়ে গেছে। চায়না পৃথিবীতে সবচাইতে বড় শত্রু ভাবে তাইওয়ানকে। তাইওয়ানের নিউজ চ্যানেলগুলো যেভাবে চায়নার ইমেজকে সারা পৃথিবীতে খারাপ করছে সেটা চায়না বরদাস্তর বাইরে চলে গেছে। তাছাড়া হংকংয়ে যখন প্রোটেস্ট হয়েছিল 2019-এ, তখন তাইওয়ান সবচাইতে বেশি সাপোর্ট করেছিল হংকংয়ের মানুষদের। আমেরিকাও করেছিল, কিন্তু তাইওয়ানও বেশ সাপোর্ট করেছিল। এবার দেখো বিষয়টা কি হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি যে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা তাইওয়ানকে অ্যাজ এ কান্ট্রি মানেই না। একটা জিনিস দেখবে যে যে দেশগুলো তাইওয়ানকে একটা কান্ট্রি মানে না সেগুলো অধিকাংশ ছোট দেশ, নয়তো সেই দেশের অর্থব্যবস্থা অনেকটা চায়নার ওপর নির্ভরশীল, নয়তো চায়নার দিক থেকে বা চায়নার কাছ থেকে অনেক বড় পরিমাণে সেই দেশটা লোন নিয়ে রেখেছে। তাই চায়না তার ওপর যেভাবে হোক প্রেসার ক্রিয়েট করে এটা মানতে বাধ্য করায় যে সেই দেশটা যেন তাইওয়ানকে একটা কান্ট্রি হিসেবে অফিসিয়ালি না অ্যাকসেপ্ট করে। যেমন পাকিস্তানও তাইওয়ানকে একটা কান্ট্রি মানে না। চায়নাতে যখন সিভিল ওয়ার হয়েছিল তখন যে ন্যাশনাল পার্টির লোকেরা ছিল তারাই বানিয়েছিল তাইওয়ানকে, আর কমিউনিস্ট পার্টি এখানে বানিয়েছিল চায়নাকে। তাইওয়ান দেশটা নিজের আরেকটা নাম দিয়ে রেখেছে, সেটা হচ্ছে রিপাবলিক অফ চায়না। আর তাইওয়ান বলে যে তারাই নিজেরাই হচ্ছে রিয়েল চায়না। এদিকে এই যে বড় চায়না, যাকে আমরা চায়না হিসাবে জানি বা যার প্রেসিডেন্ট হচ্ছে সি জিনপিং, তো ইনারা বলেন যে আমরাই হচ্ছি আসল চায়না, মানে রিয়েল চায়না, আর আমাদের দেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আর চায়না ঠিক করে রেখেছে, মানে যে এখন যে বড় চায়না, মেন চায়না, সে ঠিক করে রেখেছে যে 20 বছরের ভেতর যেভাবে হোক তারা তাইওয়ানকে মিলিটারি দিয়ে ক্যাপচার করে সেখানকার যে বড় বড় নেতারা আছে তাদেরকে জেলে ঢুকিয়ে বা হত্যা করে পুরো তাইওয়ান দেশটাকে চায়নার সাথে মিলিয়ে দেবে। আর এই কথাটা বলেছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। আর এখন অস্ট্রেলিয়া আর আমেরিকা আগে এসে চায়না ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউএনএ মানে ইউনাইটেড নেশনে আজকাল খুবই চায়না ঘেঁষা একটা ব্যাপার চলছে। তাই ইউনাইটেড নেশনও আজকাল তাইওয়ানকে একটা কান্ট্রি মানাই বন্ধ করে দিয়েছে। ইউএন এখনও পর্যন্ত তাইওয়ানকে কোনো রকম মেডিকেলি জানকারি শেয়ার করেনি। তাছাড়া ইউএনএতে তাইওয়ানকে কোথাও কোনো রকম সদস্যতা দেওয়া নেই। আগে আসি আমেরিকার ওপরে। প্রথমে আমেরিকার সাথে চায়নার ট্রেড ওয়ার, আর এই বিষয়টা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয় ডোনাল্ড ট্রাম্প আসবার পরে। কারণ যবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে এসেছে তবে থেকে চায়নার সাথে ট্রেড নিয়ে সম্পর্ক সবসময় খারাপ হতেই গেছে। আর বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে গেছে যখন থেকে কোভিড-19 বা করোনা ভাইরাস এসেছে আমেরিকাতে। আর করোনা ভাইরাস আসবার পর আমেরিকার অর্থ ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে আঘাত করেছে। এত বড় সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে আমেরিকাতে। আমেরিকার কোম্পানিগুলো, আমেরিকার শেয়ার মার্কেট সব কিছুই লসের মুখে। মানে চায়নার এই ভাইরাস আমেরিকার অর্থব্যবস্থার সাথে আমেরিকাকেও এতটা বরবাদ করে দিয়েছে যে এই সব কিছু মিটে যাবার পরেও সব কিছু আমেরিকাতে ঠিক হতে একটা লম্বা সময় লেগে যাবে। এই সব কিছু নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ক্ষেপে গেছে চায়নার ওপরে। আর তাই উনি সাপোর্ট করছেন অতিরিক্তভাবে তাইওয়ানকে। আর এই সব কিছুতে আমেরিকার সবচাইতে বড় সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। এখন আমেরিকা যেটা করছে, আমেরিকা একটা অ্যাক্ট পাস করেছে যেটার নাম হচ্ছে তেফাই অ্যাক্ট। আর এই অ্যাক্টের দ্বারা আমেরিকা অফিসিয়াল সারা পৃথিবীতে এটা চেষ্টা করছে যে যেন অফিসিয়ালভাবে তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মেনে নেওয়া হয়। যে দেশগুলো এখনও তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মানে না, যেন সেই দেশগুলো তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মানতে বাধ্য হয়। যদি ইন্ডিয়ার কথা বলো যে ইন্ডিয়া কি তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মানে, তো অবশ্যই মানে।
তাইওয়ান কিন্তু ইন্ডিয়া তাইওয়ানকে একটা কান্ট্রি হিসেবে অবশ্যই মানে। তাছাড়া সারা পৃথিবীতে যত বড় বড় ইন্টারন্যাশনাল গ্রুপ কমিউনিটি আছে সেখানে যেন তাইওয়ান অ্যাজ এ কান্ট্রি অ্যাকসেপ্ট করা হয়, আর যত সব ইন্টারন্যাশনাল বডিস আছে সেখানেও যেন তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মেম্বার বানানো হয়। এই সব কিছুই আমেরিকা তাইওয়ানের জন্য করছে, আর তাইওয়ানকে খুব সাপোর্ট করছে যাতে এই জায়গাগুলোতে তাইওয়ান নিজের একটা জায়গা তৈরি করতে পারে, আর এখানে তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে অ্যাকসেপ্ট করা হয় আর মেম্বার বানানো হয়। যে দেশগুলো তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মানে না, সেই দেশগুলোকে আমেরিকা শিক্ষা দেবার জন্য হতে পারে তাদের ওপর আর্থিক স্যাংশন লাগাতে পারে। তাছাড়াও আগামী সময়ে সেই দেশগুলোর ওপর ডিপ্লোম্যাটিক ও পলিটিক্যালি বেশ কিছু চেঞ্জেস আমেরিকা আনতে পারে যাতে সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এর সবচেয়ে বেশি ক্ষতি হয়তো পাকিস্তানেরও হতে পারে, কারণ পাকিস্তানও তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে মানে না। তো হতে পারে আমেরিকার এই রাগের শিকার পাকিস্তানও হতে পারে। আর পাকিস্তান অলরেডি FATF এর ব্ল্যাক লিস্টে যাবার জন্য প্রায় তৈরি। আমেরিকা এখানে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পিংও শুরু করেছে, যাতে সোশ্যাল মিডিয়া থেকে অনেক টুইট করে বা ফেসবুকেতে বা নানান যত সব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে সেখান থেকে যেন ইউএনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আর তাকে জিজ্ঞাসা করা হয় যে তাইওয়ানকে কেন ইউএন এত ইগনোর করে চলছে। এখানে যদি চায়নার কি রিয়াকশান দেখো, তো চায়না এখানে পুরোপুরি এই বিষয়গুলোকে চায়নার এগেনস্টে নিয়েছে। আর চায়না এখানে বলেছে যে আমেরিকা যেটা করছে সেটা একবারেই পুরোপুরি চায়নার বিরোধিতা করছে, আর চায়নার যে ওয়ান চায়না পলিসি সেটাকে পুরোপুরি বিরোধিতা করে চলছে। এখানে অস্ট্রেলিয়া আমেরিকা, যেহেতু অস্ট্রেলিয়া সাপোর্ট করবে বলেছে, তো অস্ট্রেলিয়া আমেরিকা এটাকে বিরোধিতা করে চলছে, আর এটা একবারেই চায়না ঠিকভাবে নিচ্ছে না। আর এখানে চায়না আরেকটা কথা বলেছে যে দ্য 1971 রেজুলেশন 2758 এই বিষয়টাকেও আমেরিকা এখন মানতে চাইছে না। এবার যদি বলো যে এটা কি, মানে দ্য 1971 রেজুলেশন 2758 এটা কি, তো এটা হচ্ছে 25শে অক্টোবর 1971 সালে, মানে 1971 সালে চায়না আর তাইওয়ান এই দুটো দেশকে নিয়ে একটা ভোটিং হয়েছিল ইউএনএতে। আর ভোটিংয়ে এটাকে নিয়ে হয়েছিল যে যেহেতু তাইওয়ান আর চায়না দুটো দেশই নিজেকে রিয়েল চায়না বলে, তো যে দেশ এই ভোটিংয়েতে জিতবে বা বেশি কান্ট্রি যে দেশটিকে রিয়েল চায়না হিসাবে অ্যাকসেপ্ট করবে আর তার পক্ষে ভোটিং করবে সেই হবে রিয়েল চায়না। আর এখানেতে ভোটিং করবার পরেতে তাইওয়ান হেরে যায় আর চায়না জিতে যায়, যার কারণে চায়না এখানে বলেছে যে এখানে যেভাবে আমেরিকা অস্ট্রেলিয়া তাইওয়ানকে সাপোর্ট করছে এটা ইউএনের রিপোর্ট অনুযায়ী ঠিক না। আর কেন জানি না যে কংগ্রেস বারবার যে ভুল করেছে সেই ভুলের কারণে ভুলের মাসুল আমাদের আজও গুনতে হয়, কারণ সেই সময় ইন্ডিয়া তাইওয়ানকে সাপোর্ট না করে চায়নাকে সাপোর্ট করে, আর এটা একটা অনেক বড় ভুল ছিল। কিন্তু সেই সময় আমেরিকা অস্ট্রেলিয়া এটার বিরোধিতা করেছিল। তো যাই হোক, এখন অস্ট্রেলিয়া আমেরিকা দুই দেশ সর্ব আগে এসে তাইওয়ানকে সাপোর্ট করছে আর পুরোপুরি চেষ্টা করছে তাইওয়ানকে যেন রিএন্ট্রি দেওয়া হয় ইউএনএতে। তাছাড়া বাকি যেখানেই তাইওয়ানের আমেরিকা বা অস্ট্রেলিয়াকে দরকার হবে সেখানেই তাইওয়ানকে অস্ট্রেলিয়া আমেরিকা সাহায্য করবে। ইন্ডিয়া গভর্নমেন্ট এখনও পর্যন্ত জানায়নি যে তারা কি করবে, তারা কি নিউট্রাল থাকবে, না চায়নাকে সাপোর্ট করবে, নাকি আমেরিকা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে। কিন্তু ইন্ডিয়ান অনেক পাবলিক টুইটারেতে বেশ কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কেতে তাইওয়ানকে সাপোর্ট করছে। আর হতে পারে অস্ট্রেলিয়া আর আমেরিকা যেভাবে তাইওয়ানকে সাপোর্ট করছে এই সাপোর্টটাতে পরবর্তীকালে আরও বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রি সাপোর্ট করতে পারে, যেমন ফ্রান্স, ইটালি, কানাডা এই দেশগুলো করতে পারে। তাছাড়া নিউজিল্যান্ড এই দেশগুলো করতে পারে। আর এই ফটোটাতে কিছু বিষয় দেখো, এই যে মেঠো কালার এরিয়াগুলো যেখানে আমি লাল দাগ দিয়ে গোল গোল করে দিয়েছি, বা এই কালারের যতগুলো দেশ আছে এগুলো সবাই কিন্তু, এই সব দেশগুলো কিন্তু তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে অ্যাকসেপ্ট করে, কিন্তু তাইওয়ান যে মেন চায়না সেটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু একটা কান্ট্রি হিসাবে তাইওয়ানকে অ্যাকসেপ্ট করে, যার মধ্যে ইন্ডিয়াও আছে। আর এইখানে
এই যে অরেঞ্জ কালার দেশগুলো দেখছো, এই অরেঞ্জ কালার দেশগুলো কিন্তু তাইওয়ানকে একটা কান্ট্রি হিসেবে অ্যাকসেপ্ট করে না। এখানে দেখবে আফ্রিকার দেখো অনেকগুলো দেশ আছে। এবার আফ্রিকার এতগুলো দেশ থাকবার কারণ কি? কারণ আফ্রিকার অর্থব্যবস্থা ভালো নয়, আর এখানে চায়না অনেক বড় বড় লোন দিয়ে রেখেছে এই দেশগুলোকে। তার জন্যে এরা চায়নার প্রেশারের জন্য এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারত না। তবে কিছু দেশ এখানে এটাকে অ্যাকসেপ্ট করে দেশ হিসাবে। আর এখানে দেখো পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দুটো দেশও কিন্তু তাইওয়ানকে একটা কান্ট্রি হিসাবে অ্যাকসেপ্ট করে না। এর কারণ হচ্ছে যে তোমরা জানো যে শ্রীলঙ্কা চায়নার লোনেতে গলা অবধি ডুবে আছে, আর পাকিস্তানের তো কোনো কথা হবে না, পুরো পাকিস্তানকে চায়না লোন দিয়ে ক্যাপচার করে রেখেছে। তো এখানে পুরো বুঝতে পারছি, এখানে পুরো বিষয়টা হচ্ছে টাকার খেল। এখানে যেখানে যেখানে চায়নার প্রেশার বেশি সেই দেশগুলোই কিন্তু তাইওয়ানকে অ্যাকসেপ্ট করে না। তো আশা করি এই পুরো বিষয়গুলো বুঝবার পরে তোমরা বুঝতে পেরেছো যে চায়না এইটুকু একটা ছোট্ট দেশ তাইওয়ানকে এতটা গলার কাঁটা কেন ভাবে। তো ভালো থেকো, ভালো রেখো, নিজেদের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আমার ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।